আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। নতুন একটা রেসিপি, বয় চিকেন কষা। যারা ব্রয়লার খেতে চাও না, এইভাবেও রান্না করে খেয়ে দেখবা, চেটেপুটে খাবা। চলো শুরু করি। আমি প্রথমে 1 কেজি মতো ব্রয়লার চিকেনের লেগ পিসগুলো সব নিয়েছি। লেগ পিস নিয়েছি, থাই নিয়েছি, সব ধরনের মাংস নিয়েছি। এবার আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, আর একটা লেবুর অর্ধেক দিলাম। আদা রসুন জিরা বাটা আমি একটু একটু করে দিয়েছি, কারণ এটা আমি ম্যারিনেট করে রাখবো তাই। শুকনা মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, আর একটু সয়া সস দেবো 1 টেবিল চামচ মতো। লবণ দিয়েছি, সয়া সসটা তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে না দিবা। আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি কিভাবে চিকেনটা রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। এই কষাটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। যারা চিকেন খেতে চাও না, ব্রয়লার চিকেন বিশেষ করে, তারা এইভাবে যদি রান্নাটা করে খাও তাহলে অনেক মজা লাগবে। তারা ব্রয়লার চিকেনের প্রতি তাদের ভালোবাসার জন্মে যাবে, এভাবে যদি রান্না করে খাওয়া যায়। আমি কড়াইয়ে সরিষার তেল দিলাম, আর মাংসটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি তেলটা মাংসগুলো দিয়ে দিলাম। একদম মাছের মতো করে আমি এখন লাল লাল করে ভেজে নেব। 10 মিনিট অবশ্যই রেস্টে রাখবা, আধা ঘন্টা রাখতে পারলে আরও ভালো। আর এটা একটু বড় পিস করে কাটলে মাংসটা খেতে ভালো লাগে। আর এটা একদম কষা হবে, চিকেন কষা। এই বোনলেস চিকেনগুলো যদি এভাবে কষা করে এভাবে রান্না করা যায়, অনেক মজা লাগে। যারা চিকেন খাও না, একবার এইভাবে আমার এই রান্নাটা দেখে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম সবগুলো। এবার আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা আগে দিয়ে দিব ফোড়নে। এলাচ দিয়েছি 2 টুকরো, দারুচিনি দিয়েছি 2 টুকরো, এলাচ দিয়েছি 4টা, আর কালো ফল দিয়েছি একটা, কালো এলাচটা, আর তেজপাতা দিয়েছি। আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে করছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ জিরা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ। কেটেও দেওয়া যায় কাঁচামরিচটা, আমার বাটা আছে সেজন্য আমি বাটাটা দিলাম। আর কষা যেহেতু গ্রেভিটা একদম ইয়া একদম সুন্দর হবে, এই কারণে আমি মরিচটা কেটে দিই নাই, বেটে দিয়েছি। আমার একটু তেল মনে হলো কম হলো, তো আমি এখানে একটু সাদা তেল অ্যাড করলাম। আর প্রথমে সরিষার তেল দিয়েই আমি মুরগিটা ভেজে নিয়েছি। একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা দিয়ে এবার ভালোভাবে কষাই নিব। কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দিব। বাস, মাংসটা এবার ভালোভাবে 2 মিনিট মতো নাড়ব। মাংস যেহেতু এমনি ভাজা মশলা দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য এত বেশি কষাইতে হবে না। এখানে আমি কয়েক মিনিট, খালি 2 মিনিট মতো নেড়ে আমি একটু পানি দিব। এই পানিটা মাংসটাকে সিদ্ধ করবে। মশলাটাও কষানো হবে, মাংসটাও সিদ্ধ হবে এই পানিটাতে। নেড়ে এবার ভালোভাবে আমি এবার একটু ঢেকে দিব। হাই হিটে রাখবো।
হাঁড়িটা একদম মাংসটা আমি একদম পানিটা শুকাই নিয়েছি। দেখো কষানো হয়ে গেছে কি সুন্দর। আর মাংসর ভিতরে মশলাও ঢুকে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার আমি একটু ঝোলের জন্য পানি দেব, অল্প একটু পানি দেবো। এবার এই পানিটা টেনে নিব, একদম কষা কষা করে নিব মাংসটাকে। যারা বোনলেস চিকেন খেতে চাও না তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো আমার রান্নাটা দেখে, অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা তোমাদের ইচ্ছে হলে দিবে, না হলে না দিবে। আর 5 মিনিট মতো আমি জাল করব। এই যে আমার কষা হয়ে গেছে। আমি এভাবেই রাখবো। যে ঢাকা দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু ভাতের সাথে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। মাংসটা আমি একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। ভিতরটা একদম সফট আর উপরে মচমচা, যেহেতু ভেজেছি আমি। আর ভিতরটা একদম সফট, অনেক সুন্দর। আমি একটু পোলাওর সাথে পরিবেশন করছি। এটা পোলাওর সাথে অনেক মজা, অনেক সুন্দর লাগে পোলাওর সাথে খাইতে। সাদা ভাতের চাইতে এই কষাটা একদম পোলাওর সাথে জমে যায়। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।